আমরা এতক্ষণ হুজুরের আলোচনা শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথার উপরে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। শেখ, আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানি কয় ভাগে দেওয়া উত্তম এবং কাদের সাথে দেওয়া উত্তম? যারা নামাজি কিংবা যারা অন্যান্য কাজে লিপ্ত আছেন তাদের সাথে, নাকি যারা শুধু নামাজি তাদের সাথেই দিতে হবে? আমাদের প্রিয় দর্শক শ্রোতা জানতে চেয়েছেন। আমরা আশা করছি যে আপনি সঠিকভাবে ইনশাআল্লাহ আমাদেরকে উত্তর দিবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছেন যারা দর্শক আছেন, তারা জানতে চেয়েছেন যে কোরবানি কয় ভাবে করা উত্তম। জি। প্রথমত, কোরবানি একা একা করা উত্তম সব থেকে। এই কথার উপর সবাই একমত, সমস্ত ওলামা মাশায়েখ সবাই একমত যে কোরবানি একা করা উত্তম। কিন্তু যদি কেউ চায় আমি বড় বসেতে 7 ভাগে দিব, দিতে পারে, কোনো সমস্যা নেই। 7 জন অংশীদার হয়ে দিতে পারে, অথবা 6 জন অংশীদার হয়ে বড় বসে দিতে পারে, 5 জন দিতে পারে, 4 জন, 3 জন, 2 জন দিতে পারে। কিন্তু বর্তমানে এই অংশীদারিত্ব নিয়ে অনেক কথাবার্তা। জি। যে 7 ভাগে জায়েজ নেই, আবার কিছু ওলামারা বলতেছে অবশ্যই জায়েজ আছে। এই ব্যাপারে হাদিস কোরআন ব্যাখ্যা করলে দেখা যায় যে সর্বযুগেই নবীর থেকেই প্রমাণ আছে যে বড় পশুতে 7 জনের কোরবানি করা জায়েজ আছে, হাদিসে উল্লেখ আছে। হুজুর, আরেকটা বিষয় আছে যে অনেকে ভাবেন যে আমরা ইচ্ছা করলে 12 জন 13 জন দিতে পারবো, এরকম অনেকে ভাবেন। না, উপরে 7 জন। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, উপরে 7 জন। জি। এর বেশি কোনো মতেই সম্ভব না। জি জি। এটা কোরবানি বাতিল হয়ে যাবে। হাদিস কোরআনে যেটা আছে এর বাইরে যাওয়ার সুযোগ তো কারণ নেই। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে বড় পশুতে 7 জনকে অংশীদার হয়ে কোরবানি দেওয়ার জন্য হুকুম করেছেন। কিন্তু এই হাদিসের উপর ভিত্তি করে কিছু কিছু ওলামাগণ বলেন যে ভাইরা বলতেছেন যে ওটা তো সফরের জন্য, নবী সফরের অবস্থায় হুকুম করছেন। না, নবীর সমস্ত কথা মুস্তাকিল অনুযায়ী সমস্ত কথা একরকম। নবী যদি সফরে বলে সেটাও আমরা সফর ছাড়াও পালন করতে পারি, আর যেটা নবী সফর ছাড়া বলবেন সেটাও সফরে যে পালন করতে পারি, কোনো সমস্যা নেই। যদি নবী শুধু সফরের জন্য নির্দিষ্ট করতেন তাহলে অবশ্যই নবী অন্য নজ দ্বারা, অন্য দলিল দ্বারা নবী কি করতেন সেটা নির্দিষ্ট করে দিতেন। জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী নির্দিষ্ট করে দিতেন। সুতরাং আমরা কি করতে পারবো, 7 ভাগে কোরবানি দিতে পারবো, কোনো সমস্যা নেই। কাদের সাথে আমরা কোরবানি দেওয়া উত্তম, কিংবা যারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন কিংবা বিভিন্ন হালাতে আছেন, তাদের কি, যারা 7 ভাগে যদি আমরা কোরবানি দেই তাহলে কি তাদের আগে জানতে হবে তাদের বিষয়ে যে যে কি কাজ করে না করে, এগুলা কি আমাদের জানতে হবে? অবশ্যই তাকওয়া মুত্তাকি যারা, যাদের ইনকাম হালাল, তাদের সাথেই দিব আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা খেয়াল রাখবো যে যার ইনকাম হালাল তার সাথেই দেবো, যে মুত্তাকি দিনদার পরহেজগার তার সাথেই দেবো, যাতে আমার কুরবানি দ্রুত কবুল হয়। জি। আল্লাহ পাক যেন গ্রহণ করে নেন। জি। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তো বলেছেন যে তাকওয়াই পৌঁছায়, তাই সব ক্ষেত্রেই তাকওয়া দেখব। আমার কুরবানির ব্যাপারে প্রত্যেকটা জায়গায় আমি তাকওয়া দেখব, তাহলে দ্রুত পৌঁছাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ।